দেরকেও বাঁচার চেষ্টা করতেছি না। আল্লাহ তাআলার সামনে আমি আপনি কি জবাব দিব বলেন? এই জিন্দেগি তো ক্ষণস্থায়ী জিন্দেগি, যেই জিন্দেগির জন্য আমি আপনি দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহর কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সুন্নাহ থেকে এত দূরে সরে গেছি, দুনিয়ার ইংলিশ এবং যত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. قد شها जुर्म मारा दरगुजार मा गुनाहगारे में तू आमर जिगार तूने कुका लियो मा बद कर दाए जुर्म बे अंदाज़ा बेहद कर दाए. সবাই বলে আমিন. আমরা দুরূদ পাঠ করি. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আজকের মাহফিলের উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতে উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার বাবা ও ভাইরা,
পর্দার আলের আমার মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা জান্নাতের বাগান, যে জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার বসার, কোরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা শোনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কালাম পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবলিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দিলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জান্নাতে বাগান আয়োজন করার তৌফিক দিয়েছে, আসার তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলা এই জান্নাতে বাগানে তাকেই আসতে দেবে যাকে আল্লাহ তাআলা পছন্দ করে। যে ব্যক্তি আখিরাত চায়, যে ব্যক্তি জান্নাত চায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চায়, সে ব্যক্তি এই জান্নাতে বাগানের আওয়াজ শোনার সাথে সাথে দুনিয়ার কাজে আর লিপ্ত থাকবে না, এই জান্নাতের বাগানে এসে বসে পড়বে। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। আল্লাহর ইবাদত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ মোতাবেক চলতে হলে আমাকে আপনাকে দ্বীনের উপর মজবুতভাবে ঈমানের সাথে হকের পথে চলতে হলে আমাকে আপনাকে কোরআন সুন্নাহর জ্ঞান ইলম লাগবে কি লাগবে না? এই কোরআন সুন্নাহর ইলম আমাকে আপনাকে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার জন্য এই কোরআন সুন্নাহ আমাকে আপনাকে ধরতেই হবে এবং ইলম অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া থেকে আখিরাতের সামান জোগাড় করে মৃত্যুবরণ করে কবরে যেতে বলেছে। আল্লাহ তাআলার কালামে পাকে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে কবরে এসো না। কে বলেছে? আল্লাহ। মুসলমান আমি আপনি না হয়ে মৃত্যুবরণ যদি কবর করে যাই, মৃত্যুবরণ করে যদি কবরে যাই, কি অবস্থা হবে? ও বাবা ও ভাইরা ও পর্দার মা ও বোনেরা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করি? আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর দ্বীনের প্রতি ঈমান এনেছি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, পরকাল জিন্দেগীর উপর ঈমান এনেছি। কিন্তু আমরা ঈমান আনার পর আর কি আমাদের মনে করছে আর আমাদের কোনো দায়িত্ব নাই। ঈমান আনলে ঈমানদার হয়, আর মুসলমান হইতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগিটাকে আমলে করতে হয়। আমাকে আপনাকে
কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যদি করতে পারি, আমল যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের সার্টিফিকেট দেবে। কিন্তু আমরা সবাই কালিমা পড়ার কারণে মুসলমান, কিন্তু এখনো কালিমা পড়ার কারণে ঈমানদার, কিন্তু এখনো মুসলমান হতে পারি নাই। মুসলমান হওয়ার জন্য আমাকে আপনাকে আমল করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য হুকুম করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং তা অপরকে শেখায়। তাহলে আমাকে আপনাকে মুসলমান হইতে হলে, আমাকে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হলে আগে ইলমে দ্বীন হাসিল করতে হবে। আগে আমাকে আপনাকে কি করতে হবে? ইলমে দ্বীন হাসিল করতে হবে। ইলম ছাড়া কোনো ব্যক্তি সঠিক পথে চলতে পারবে না। অর্থাৎ রাতে যদি অন্ধকার হয়, লাইট ছাড়া যেমন চলতে গেলে রাস্তাঘাটে উঁচু নিচে জায়গা যেমন উষ্টা খাইয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইলম ছাড়া কোরআন সুন্নাহ ছাড়া কোনো ব্যক্তি আমল করতে পারে না, সেও এইরকম আচার খাবে। সেও কি ভুল আমল করবে, যা গ্রহণযোগ্য হবে না। ও মা ও বোনেরা, ও বাবা ও ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছে, মৃত্যুবরণ করে কবরে যেতে বলেছে। সময় সংক্ষিপ্ত বাবা, বাড়াইতে পারবো না, বিষয়বস্তুর উপরে শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। মুসলমানের কাম কি? আমি আপনি কালিমা পড়ে ঈমানদার হয়েছি, মুসলমানের কাজ। আল্লাহ নামাজ পড়তে বলেছে, নামাজ পড়া মুসলমানি। আমাকে আপনাকে রোজা রাখতে বলেছে, রোজা রাখলাম, রোজা রাখলে হব মুসলমান। আমাকে আপনাকে সম্পদ যদি দেয়, এই সম্পদ অনুযায়ী যাকাত দেওয়ার নামই মুসলমান। আমাকে আপনাকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করে কবরে যেতে বলেছেন। ও বাবা ও ভাইরা, ও পর্দার মা ও বোনেরা, আমি আপনি মুসলমান কি হতে পেরেছি, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর কি অবস্থা হবে আমি আপনি কি চিন্তা ভাবনা করেছি? পরকাল জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, যে জিন্দেগিটার শুরু আছে শেষ নাই। ও মা ও বোনেরা, ও বাবা ও ভাইরা, আমি আপনি কি করতেছি দুনিয়ার বুকে? দুনিয়ার মধ্যে চলতে চলতে, দুনিয়ার রং তামাশা দেখতে দেখতে আমার আপনার হায়াতের জিন্দেগিটা শেষ করে দিতেছি। অথচ আমি আপনি দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবে আছি এবং নিজের পরিবার পরিজনকেও এমন ভাবে নিজেরা ডুবাই রাখছি, যার কারণে আমরা প্রত্যেকেই জাহান্নামের প্রতীক হয়ে যাইতেছি। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করবা। এবং আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলতেছে যে হে ঈমানদারেরা, তুমি সর্বপ্রথম নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। ও বাবা ও ভাইরা, পর্দার মা বোনেরা, আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছি না, নিজের সন্তানদেরকেও বাঁচার চেষ্টা করতেছি না। আল্লাহ তাআলার সামনে আমি আপনি কি জবাব দিব বলেন? এই জিন্দেগি তো ক্ষণস্থায়ী জিন্দেগি, যেই জিন্দেগির জন্য আমি আপনি দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহর কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সুন্নাহ থেকে এত দূরে সরে গেছি। দুনিয়ার ইংলিশ এবং যত আন্তর্জাতিক শিক্ষা আছে, এই শিক্ষা অর্জন করার জন্য দুনিয়ার সমস্ত সময় ব্যয় করতেছি। অথচ আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আমি আপনি দুনিয়াতে এক ঘন্টাও ব্যয় করতে পারি না। আমি আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছি না, নিজের ছেলে মেয়ে সন্তান আপনজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি না। ও বাবা ও ভাইরা, ও পর্দার মা ও বোনেরা, যেই জায়গা আমরা আসছি, এই জায়গা প্রত্যেকে আমরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছি। আর যেই জায়গা এই কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসায়ও কোরআনের শিক্ষা দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই
মাদ্রাসায় পড়লে আমার আপনার ছেলে মেয়ে আল্লাহ তাআলাকে চিনতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে, দ্বীনকে শিখতে পারবে, দুনিয়ার বুকে কিভাবে আমল করতে হবে, আল্লাহকে পাইতে হবে, আল্লাহর ভয় কিভাবে ফিট করতে হবে, এই কোরআনের এই শিক্ষা দেওয়া হয়। আর এই জায়গা যারা শিক্ষা করে তারা বড় কত দামি। এই মাদ্রাসায় যারা শিক্ষা করে তারা কত বড় দামি। আমি আপনি তো চিন্তা করতেছি না, নিজে তো জাহান্নামে চলেই গেছে ইলমে দ্বীন শিক্ষা না করার কারণে, এবং পরিবার পরিজনকেও ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে তারাও জাহান্নামে চলে যাইতেছে। আমি আপনি চিন্তা করতেও পারতেছি না এই মাদ্রাসাটা কত দামি, এই মাদ্রাসার ছাত্ররা কত বড় দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সব তলবে ইলম যারা দুনিয়াতে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিক্ষা করে, তারা যখন রাস্তা দিয়ে বের হয় রহমতের ফেরেশতা তাদের নূরের পাখা তাদের পায়ের তলে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ও বাবা, ও ভাইরা, পর্দার মা বোনেরা, এই মাদ্রাসা হওয়াতে আপনাদের কত বড় সৌভাগ্য। এবং আপনারা মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে কবরে যখন আপনাদের নেওয়া হবে, কবরবাসীরা উপকৃত হবে, যারা দুনিয়াতে থাকবে তারা উপকৃত হবে। আমি আপনি তো চিন্তাই করতে পারতেছি এই মাদ্রাসা হওয়ার কারণে আমার আপনার কতটা ভাগ্য খুলে গেছে। কবরবাসীরাও খুশি সবচেয়ে বেশি হয়েছে, এবং যারা দুনিয়াতে যারা বেঁচে আছে, যারা আসবে পরবর্তী প্রজন্মরাও এর থেকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এবং হাদিস শিক্ষা করে এই দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। ও বাবা, ও ভাইরা, এই মাদ্রাসা হওয়ার কারণে আমার আপনার মাদ্রাসা এটা যদি মনে করতে পারি, আর এই মাদ্রাসায় যদি আমার আপনার ছেলে সন্তানকে যদি পড়াই কি ফায়দা হয়? আপনি যখন মৃত্যুবরণ করে কবরে যাবেন, মৃত্যুবরণ করে কবরে যাওয়ার পর আপনার যদি গুনাহ হয়ে থাকে দুনিয়ায়, আর গুনার কারণে আল্লাহ যদি আপনাকে আযাবের মধ্যে গ্রেফতার করে দেয়, কবরের মধ্যে আযাব হওয়ার কারণে আপনি তো শাস্তি ভোগ করতেই থাকবেন। আর এই তলবে ইলমরা যদি মাদ্রাসার ছাত্ররা যদি আপনার এই কবরের পাশ দিয়ে যায়, এর কারণে আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? মাদ্রাসা হওয়াতে আমার আপনার জন্য ফায়দা। একটা ঘটনা, বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ। তিনার কাছে একটা মহিলা গিয়েছিলেন। ও মা বোনেরা, ও পর্দার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনি ঘটনাটা। আমার ঘটনাটা যখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আমি আপনি এই ঘটনার প্রতি একটু লক্ষ্য করি। এই মাদ্রাসা ছাত্ররা আমার আপনার জন্য দুনিয়া আখিরাতে সব জায়গায় কাজে লাগবে। মাদ্রাসা হওয়ার জন্য আমার আপনার এই মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাটা দুনিয়াতেও আপনাদের কাজে লাগবে এবং পরকালে সবচেয়ে আপনাদের কাজে লাগবে। দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গড একটা মহিলা গিয়েছিলেন। মহিলা যাইয়া জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর ওলি, আমি এমন একটা মহিলা, দুনিয়াতে একমাত্র আমার একটা মেয়ে ছিল, 7 দিন আগে মারা গিয়েছিল। মাত্র 7 দিন পূর্বে আমার মেয়েটা মারা গেছে। আমার স্বামী আমার সন্তানকে গর্ভ রাখা অবস্থায় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি তাকে গর্ভে ধারণ করিয়া প্রসব করলাম এবং তাকে আমি লালন পালন করলাম। দুনিয়াতে সে বড় হলো, তার কষ্ট তার দুঃখ সব কিছু আমি সহ্য করতে পারতাম না। যখনই সে কষ্ট এর মধ্যে পতিত হতো, তার কষ্ট চিন্তা ভাবনা দূর করার জন্য আমি সব চেষ্টা করতাম। আমি নিজে অন্যের বাড়ি কাজ করে আমার মেয়েটাকে আমি লালন পালন করেছি, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা ছিল। আমার এই মেয়েটা বড় হবে, বড় হলে 17-18 বছর বয়সে আমি তাকে বিবাহ দেব, আমার বংশ বিস্তার হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার মেয়েটা 7 দিন আগে মারা গেছে। এখন আমার একমাত্র মেয়ে মরে যাওয়ার কারণে আজ আমি এত কষ্ট পাচ্ছি। আমার মেয়েটাকে খুব দেখতে মনে চাচ্ছে। এখন আমি কিভাবে আমার মেয়েটাকে দেখা যায়? ইসলামে তো হুকুম, শরীয়তের মধ্যে কোনো হুকুম নাই কবর করে দেখা যাবে, কবর খনন করে দেখা জায়েজ নাই, তাই দেখতে পাচ্ছি না। আমার মেয়েটাকে দেখার বড় ইচ্ছা, আমাকে যদি একটু দেখার যদি কোনো ব্যবস্থা করে দিতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি করলো? তিনি ওই মহিলার কথা শুনিয়া তিনি ওই মহিলাকে একটা আমল শিক্ষা দিল। বলতেছে, এখন থেকে তুমি আলহাকুমুত তাকাসুর এই সূরাটা তুমি প্রতিনিয়ত বারবার আমল করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে একটা
ফয়সালা করে দিবে। মহিলাটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিকট থেকে এই আমল শিক্ষা করিয়া হাঁটতে চলতে ফিরতে সূরাটা পাঠ করতে থাকে। হঠাৎ করে মেয়েটা স্বপ্নের, ওই মহিলাটা স্বপ্নের মধ্যে দেখতেছে অকান্তক একটা দিকে, একটা অজানা দিকে সে হাঁটতে চলে আসে। হাঁটতে হাঁটতে দেখে একটা আলো জ্বলতেছে। ওই আলোর নিকট যতই যায় হাউ মাউ কান্নাকাটির আওয়াজ শোনা যায়। হাউ করে কান্নাকাটি করা শুরু করে দিল। হাউ মাউ করে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। কান্নাকাটি করতে 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 এই আওয়াজ শোনার পর ওই মহিলাটা যখন ওই আলোর নিকট গেল, যাইয়ে দেখতেছে তার একমাত্র কলিজার টুকরা মেয়ে। সে কি করতেছে? ওই আগুনের মধ্যে জ্বলে পুড়ে ঝারখার হইতেছে। আর মা তার মেয়েকে দেখলো, মেয়ে ও মাকে দেখলো। দেখার পর বলতেছে, মা তুমি এই জায়গায় আসছো, দেখো আমার কি অবস্থা। তখন বলতেছে, মা তোর কি অবস্থা, এই কোন কারণে হলো? তখন বলতেছে, আমি দুনিয়া থেকে মা আমাকে কোরআন শিক্ষা দাও নাই, নামাজ শিক্ষা দাও নাই, পর্দা শিক্ষা দাও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দাও নাই, যার কারণে আমি আজ মৃত্যুবরণ করছি বেঈমান হইয়া। যার কারণে আল্লাহ তাআলা আমার কবরে আযাব ঘটায় দিয়েছে। আমার কবরে আযাব হচ্ছে, আমাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। এই কথা বলার সাথে সাথে তখন মার ঘুম ভেঙে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিকট পরের দিন ঘুম থেকে উঠিয়া মহিলাটা যাই পৌঁছাইলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিকট যাইয়া যখন পৌঁছাইয়া বলল, হুজুর আমি আগে স্বপ্নে আমি দেখতে চাই নাই, কিন্তু দেখার পর আমার মেয়েটাকে দেখে এখন আমার তো নিজেই ভালো লাগতেছে না, না দেখার থেকে না দেখাই ভালো ছিল। কি হয়েছে? তখন বলতেছে, আমার মেয়েটার আমি এরকম স্বপ্নে দেখি জাহান্নামের মধ্যে চলতেছে, এই অবস্থা দেখি এখন তো সহ্য হচ্ছে না। মা তখন এই কথা বলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নিকট থেকে চলে গেল। নিকট থেকে যাওয়ার পর আরেকদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি স্বপ্নে দেখতেছেন তিনি ওই রকম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। ঘোরাফেরা করতে করতে তখন ওই মেয়েটাকে দেখে। মেয়েটা তখন হুজুরকে সালাম দেয়। তখন বলতেছে, মেয়ে তুমি কে, আমাকে সালাম দিলা? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমার নাম কি, পরিচয় কি? তখন বলতেছে, হুজুর আপনি চেনেন না যে মেয়েটাকে দেখার জন্য আমার মাকে আপনি আমল শিক্ষা দিয়েছিলেন, আমি সেই মেয়েটা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আপনার তো এই অবস্থা, কিন্তু আপনার মা তো বলেছে আপনি জাহান্নামে, কিন্তু আপনি জান্নাতে কিভাবে আসলেন? তখন বলতেছে, হুজুর আমার মাকে আপনি যা বলেছেন সেটা সব সত্য, জাহান্নামে আমি ছিলাম তাও সত্য, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি, আল্লাহ আমার কল্যাণ চাইছে বিদায় আমাকে যে গোরস্থানে আমাকে দাফন করা হয়েছিল ওই গোরস্থানের কুল দিয়া যখন মাদ্রাসার তলবে ইলমরা যখন যাইতেছিল, কবরের পাশে দাঁড়াইয়া যখন তারা হাত তুলে দোয়া করলো, ওই তলবে ইলমদের দোয়ার কারণে, তলবে ইলমদের পাড়ার বরকতের কারণে আল্লাহ তাআলা আমাকে এবং এই গোরস্থানে যত কবরবাসী আছে প্রত্যেকের কবর আযাবকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বাবা, ও ভাইরা, পর্দার মা ও বোনেরা, এই মাদ্রাসা হতে আপনাদের আত্মীয় স্বজন যত কবরবাসী এই এলাকায় আছে, এই তলবে ইলমরা যখন কবরের পাশ দিয়ে যাবে তাদের পাড়ার বরকতে আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব maaf করে দিবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে লজেন রাখবেন, এই মাদ্রাসায় দান সদকা করবেন, এই মাদ্রাসার দেখাশোনা করবেন। মাদ্রাসা যদি আপনি যদি হিতাকাঙ্ক্ষী হতে পারি, মাদ্রাসায় যদি আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি, এই মাদ্রাসার বরকতে আল্লাহ তাআলা আমার আপনার কবর আযাব দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা হাসানা করে দিবে। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় প্রত্যেককে সুনজর এবং দান সদকা করার তৌফিক দান করেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াইয়া কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।